আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাকা আমের বড়া। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কয়েকটা আম। এই আমের ছালগুলোকে ভালো করে ছিলে নেব। আমগুলো ছিলে মিক্সচার মেশিনে দিয়ে দিয়েছি। এবার এই আমটাকে আমি পিষিয়ে নেব। এদিকে আমগুলো মিক্সচার মেশিনে পিষিয়ে নেওয়া হয়ে গেছে। পিষিয়ে নিয়ে আমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমের মধ্যে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমের মাড়িটাকে ফুটিয়ে নেব। এদিকে আমের মাড়িটা ফুটে গেছে, এটা চুলায় থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় থেকে নামিয়ে নেওয়ার পর ওই আমের মাড়িটাকে একটা ডিব্বার মধ্যে ঢেলে নিচ্ছি। আমের মাড়িটা ডিব্বার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এই মাড়িটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। আমের মাড়িটা ঠান্ডা হয়ে গেছে। এই আমের মাড়ির মধ্যে দিচ্ছি পরিমাণ মতন ময়দা এবং পরিমাণ মতন আটা। ময়দা এবং আটাটা দেওয়ার পর আমের মাড়ির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পর আবার উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তেলের মধ্যে ছেঁকে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যেই দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমের মিশ্রণটাকে এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আমের বড়াটাকে আমি হালকা লাল করে ছেঁকে নিচ্ছি। আমের বড়াগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি আমের মিশ্রণটাকে তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমের বড়াগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই আমের বড়াটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খান, ইনশাআল্লাহ আপনাদেরকেও সুন্দর লাগবে। আমাদের এই আমের বড়া রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।